আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে রাজ্যে রেজিমেন্টেড ফোর্স গঠনের প্রত্যয় প্রদেশ কংগ্রেস সভাপতির। আর অন্যদিকে কৈলাসহরে বীরজিৎ মুলুকে কংগ্রেসের পতাকা তলে সামিল বিভিন্ন দলের ২৭ ভোটার। বাম বিজেপির ঘরে থাবা বসে চমক বদরুজ্জামানদের। কংগ্রেসের নবগঠিত পিসিসির বর্ধিত সভায় অংশ না নিলেও বুধবার কৈলাসহরে চমক দিল বীরজিৎ কং। সংশ্লিষ্ট নেতাকর্মীদের দাবি, এদিন বিজেপি সহ বাম দল ত্যাগ করে ১১ পরিবারের ২৭ ভোটার কংগ্রেসের পতাকা তলে সামিল হয়। এদিন বর্তমান বিধায়ক বীরজিৎ সিনহার কৈলাসহর বিধানসভা কেন্দ্রের গৌরনগর ব্লকের অন্তর্গত ধুলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের নসিম আলীর বাড়িতে কংগ্রেসের এক উঠান সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজেপি ও বাম দল ত্যাগ করে ২৭ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেস দলে বরণ করে নেন জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। ভারতীয় জনতা পার্টির যে সাম্প্রদায়িক মনোবৃত্তি, ভারতীয় জনতা পার্টির যে ধর্মান্ধ নীতির প্রতি বিতৃষ্ণা জাগিয়ে উনি আজকে ওনার পরিবার সহ 11টা পরিবার যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত ছিলেন, তারা আজকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেছেন। যে আমার আব্দুল আহাদ, যিনি আজকে আমাদের এখানে এসেছেন, উনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের ডিওয়াইএফ এর কর্মী ছিলেন, দীর্ঘদিন ডিওয়াইএফ করেছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে সিপিএম এর যে এই দুর্নীতিপরায়ণ কর্মসূচি, দুর্নীতিপরায়ণ নীতি, তার পরিবর্তন করেও ওনার পরিবার সহ আরো অনেকেই আনুষ্ঠানিকভাবে কংগ্রেস পার্টিতে যোগদান। এই ঘরোয়া সভায় জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ছাড়াও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রুনু মিয়া, যুবনেতা হদিশ মিয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সভায় বক্তব্য রাখতে গিয়ে রেগার কাজ সহ বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে কামান দাগেন। সেই সাথে তিনি এলাকার গরিব জনসাধারণের পাশে থাকার আশ্বাস দেন। গরিব মানুষ রেগার মাধ্যমে কাজ করলে তার পরিবারের একটু আর্থিক সাহায্য হয়, কিন্তু জেলা শাসক বলছেন এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, যে মেইনটেনেন্স শব্দটা আর হবে না। নতুন পুকুর কাজ করলে আপনি দেখা যায় একজন শ্রমিকের ১০০ টাকাও রুজ করে না, ১০০ টাকাও রুজ করে না। অথচ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দেখা যায় ডোজার লাগিয়ে কাজ করা হয়। কমপ্লেন দিলেও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। আমরা দাবি করেছি যে কাজগুলা আমাদের পঞ্চায়েতগুলোতে এমজিএম রেগার কাজ যাতে বেশি করে দেওয়া হয় তার ব্যবস্থা করতে হবে। কনস্ট্রাকশন ওয়ার্ক, বিশেষ করে রাস্তা সলিড বা সিসি রোড, যে রাস্তাগুলো এখনো মেটেরিং হয়নি, সেই রাস্তাগুলো যাতে আমাদের করে দেওয়া হয়। প্রসঙ্গত, কৈলাসহরের ধুলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতটি বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দখল করে। শুধু তাই নয়, এই পঞ্চায়েতটি দীর্ঘদিন কংগ্রেস পরিচালনা করেছে। আর এই পঞ্চায়েতের বিরুদ্ধাচরণ করা হচ্ছে বলে কংগ্রেস দলের দীর্ঘদিনের অভিযোগ। সে যাই হোক, বুধবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে নবগঠিত প্রদেশ কংগ্রেস কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। স্বাভাবিকভাবেই সেই সভায় রাজ্য নেতা হিসেবে বিধায়ক বীরজিৎ সিনহা, ঊনকোটি জেলা সভাপতি হিসেবে মোহাম্মদ বদরুজ্জামান উপস্থিত থাকার কথা। কিন্তু এদিন এই দুই প্রদেশ কংগ্রেস নেতাকে মুক্তধারায় দেখা যায়নি। তবে কংগ্রেসের এদিনকার যোগদান সভাতেও দেখা যায়নি বিধায়ক বীরজিৎ সিনহাকে। তারপরেও কান পাতলেই শোনা যাচ্ছে কাঁকড়া সংস্কৃতির বিভিন্ন গুঞ্জন। সে যাই হোক, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কৈলাসহর আসনে বাম কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন বীরজিৎ সিনহা, হারিয়েছিলেন বিজেপি মনোনীত প্রার্থী মবস্বর আলীকে। এবার লোকসভা নির্বাচন আসন্ন, আর ইতো বছরে বিজেপি বামেদের ঘরে থাবা বসাচ্ছে কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে এতে কংগ্রেসের জন্য সুখবর হলেও প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহার রেজিমেন্টেড ফোর্স গঠনের স্বপ্ন কতখানি বাস্তব রূপ নেয়, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।